নমস্কার বন্ধুরা, আজকে একটা অন্য রকম রেসিপি কিন্তু হবে। চলো দেখে নিই কি বানাচ্ছি আজকে। মুগ ডাল আর মূলো দিয়ে একটা রেসিপি হবে। মূলোগুলো যথারীতি আনা ছিল, একটু শুকিয়ে গেছে, কিন্তু আমি সেগুলো রান্না করে ফেলবো। চলো কিভাবে কি করছি দেখানো যাক। এখানে প্রথমে মুগ ডালগুলো আমরা ভেজে নেব, শুকনো কড়াইতে ভেজে নেব। যারা মূলো খেতে পছন্দ করে না তাদের কিন্তু এইভাবে একবার ডালটা করে খাওয়াতে পারো, দেখবে সত্যি ভালো হয়। বিশেষ করে আমি মূলো খেতাম না, মানে ছোটোবেলায় একদমই খেতাম না। মূলোর তরকারি হলে বা ডাল হলে গোল করে কেটে যে মূলোর ডাল হয় একদমই পছন্দ করতাম না। তা মা কিন্তু এইভাবে কিন্তু আমাদের করে খাওয়াতো, আর আমরা জানতেও পারতাম না। তখন মিক্সি ছিল না, আমি এখানে মিক্সির বাটির মধ্যে বেটে নিচ্ছি। তখন কুড়ুনিতে কুড়ে বা ছোটো ছোটো করে কুড়ে শিলনোড়ায় পিষে নিত। এখানে কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে একদম পেস্ট করে নিয়েছি। তোমরা ছোটো ছোটো করে কেটে শিলনোড়ায় বেটেও নিতে পারো, কিন্তু মিক্সিতে আমার মনে হয় সুবিধা হবে। ডালগুলো একটু হালকা লাল করে ভেজেছি, ভেজে তুলে এবার একটু ধুয়ে নেবো। ডালে তো প্রচুর ময়লা থাকে, কড়াটাও অবশ্যই ধুয়ে নেবো। ভাজা হয়েছে সেই কড়াতেও কিন্তু কিছু ময়লা থাকতে পারে, সেই জন্য কড়াটাও পরিষ্কার করে ধুয়ে নেবো। গরম গরম ডালের মধ্যেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, সাদা তেল, যে তেলের ইচ্ছা তোমরা করতে পারো। এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে, আমরা মূলো বাটাটা যেটা পেস্ট করেছিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব সিম্পল রান্না, কিন্তু সত্যি বলছি মূলো যারা পছন্দ করে না তাদের জন্যে কিন্তু এই জিনিসটা সত্যি মানে ভালো লাগবে। যে কোনো সিজনাল জিনিস তো খাওয়া ভালো, সবজি হোক ফল হোক, সেহেতু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এখানে লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দেবো রঙের জন্য, সেটাকে ভালো করে কষিয়ে নেবো। সত্যি মানে মূলো যারা পছন্দ করে না তার মধ্যে কিন্তু আমি করি, সেহেতু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা অবশ্যই এইভাবে মূলোর ডালটা রান্না করে দেখবে, বেশ ভালো লাগবে, মানে বুঝতেও পারবে না। আর 1 চামচ মতন এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে সেটাকেও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ঝিরি করে কাটা বা কিছু নয়, কেটে কিন্তু এটাকে পেস্ট করতেই হবে। সেটা শিলনোড়ায় বেটে হোক আর মিক্সি বাটিতে বেটে হোক, যেভাবেই হোক সেইভাবেই কিন্তু তোমরা পেস্টটা করে নেবে। আর এখানে ভেজে ধুয়ে রেখেছিলাম যে মুগ ডালটা, সেই মুগ ডালটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সুন্দর করে সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম মূলো আর ডালের সাথে। ভালো করে নাড়াচাড়া করে এবারে একটু আন্দাজ অনুসারে মানে জলটা দিতে হবে। তারপরে আন্দাজ করে জল দিয়ে তোমরা কড়াইয়ের মধ্যেও ফুটিয়ে নিতে পারো। আর আমাদের তো সবসময় তাড়াহুড়ো, সেই জন্যে আমরা কড়াই সেদ্ধ করব না, আমরা এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। 1 থেকে 2টো সিটি দিলেই হয়ে যাবে। তারা না থাকলে 1টা সিটি দিয়ে দিও, দিয়ে প্রেশারটা বসতে দিও, দেখবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আবারও একটু তেল নিয়ে নিচ্ছি, সাদা তেলও নিতে পারো, সর্ষের তেলও নিতে পারো। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আর ফোড়ন দেবো, তাই ভালো করে সুন্দর করে তেলটা ভালো করে মাখিয়ে গরম করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে, ফোড়নটা দেবো।
অবশ্যই ফোড়নটা দেবে, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। আর সত্যি বারবার বলছি, যারা মূলো খায় না তাদের একবার অবশ্যই এইভাবে করে দেখো। কেউ বুঝতেই পারবে না, সে তো বুঝতেই পারবে না, কারণ দীর্ঘদিন কিন্তু আমার মা এইভাবে কিন্তু আমাকে মূলোর ডাল খাইয়েছে। আমি জানতামও না, যখন বড় হই তখনই জানতে পারি। এখানে ডালটা ফোড়নের ওপর আমি তুলে দিয়ে দিলাম, আর অবশ্যই একটু চিনি দেবো। আর যদি রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে চাও তাহলে একটু শুকনোই করবে। আর আমি যেহেতু ভাতের সাথে খাবো সেহেতু ডালটা একটু জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জল দেবে যখন মেশাবে। আর অবশ্যই স্বাদ অনুসারে একটু মিষ্টি দেবে, যেহেতু নিরামিষ ডাল, আর ডালে একটু মিষ্টি হলে ভালো লাগে। হ্যাঁ, বাতাসাও দিতে পারো, চিনিও দিতে পারো, আবার গুঁড়ো ব্যবহার করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটাই দিয়েই মিষ্টিটা একটু মিষ্টি হলেই হবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আমি জানি আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসে, কমেন্টও করবেই। আর যদি দেখতে দেখতে ভুলে যাও লাইকটা দিতে, অবশ্যই লাইকটা দিও। আর একটু গরম মশলা গুঁড়ো সামান্য একটু ছোটো চামচের হাফ চামচ মতন একটু ওপর থেকে ছড়িয়ে দিও, ভালো লাগবে। আর যেটা বলছিলাম, যদি লাইকটা দিতে ভুলে যাও তাহলে লাইকটা দিয়ে দিও। আর যদি কোনো বন্ধু মূলো খেতে পছন্দ না করে তাকে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করে দিও, মনে হয় তার ভালো লাগবে, আর সে কিন্তু শিখে নেবে। আর করে খেয়েও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই।